বিড়াল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। বিড়াল পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে এরা বেশ বন্ধুত্বপরায়ণ। এরা মানুষের কোলে উঠতে অথবা মানুষের সচরাচরে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে দেখো, তার দিকে হাত বাড়াতেই সে লাফ দিয়ে আমার কোলে উঠে পড়ল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আজকেও চলে এসেছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটা জেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা অতীব জরুরি। এতে করে মানুষ গবাদি পশু পালনে বেশ উদ্বুদ্ধ হয়ে থাকে, আর হচ্ছে এটা আমাদের পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরা। আমরা ক্যামেরা মারা তো ক্লিয়ার দেখছো তুমি? ক্লিয়ার থাকবে না, আমরা যে মোবাইল জাস্ট ওয়াও। কালকে তো গেছিলাম ভাই। হ্যাঁ, কোথায়? এই প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানটা দেখার জন্য আমি এবং ইসমাইল বেশ বরাবরই উদ্বুদ্ধ হয়ে থাকি। আর হচ্ছে অন্যান্য আর যারা আছে তারা তেমন একটা ইন্সপায়ার না, কিন্তু আমরা বরাবরই এটার মধ্যে বেশ আনন্দ খুঁজে পাই। গতকালকেই আগারগাঁও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান চলে গিয়েছে, সেখানে আমাদের যাওয়ার কথা থাকলেও আনফর্চুনেটলি যেতে পারিনি। গত বছর গিয়েছিলাম, খুব ভালো একটা সময় কাটিয়েছে সেখানে, খুব ভালো কিছু দেখেছি। এবার নাকি 1 কোটি টাকা দামের একটা গরু উঠেছিল সেখানে, কিন্তু আমরা খবরে দেখছি, বাট সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। তো প্রাণী সম্পদ প্রদর্শনীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা। আমরা এখন প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখবো আসলে এই ছোট্ট ছোট্ট স্টলে তারা কী কী প্রাণী প্রদর্শনীর জন্য নিয়ে আসছে সেগুলো দেখব। প্রথমে যে স্টলটাতে চলে আসছি সেটা হচ্ছে পার্সিয়ান বিড়ালের। তারা ব্যক্তিগতভাবে বাসায় ব্রিডিং করে, আর হচ্ছে এখানে বেশ কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে দেখতে, যেগুলো অসম্ভব সুন্দর ছিল। তো বিড়াল দেখতে দেখতে ওইখানে যে আপুরা ছিল তাদের কাছে বললাম, আপু একটা বিড়াল কি আমি নিতে পারবো, মানে নিয়ে একটু দেখতে পারবো? তো তারা বললো হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, কেন নয়। তো আমি এই যে মেইল বিড়ালটা আছে সেটা হাতে নিয়ে দেখতেছিলাম। আসলে বিড়াল হাতে নেওয়ার একটা অনুভূতি খুব সুন্দর ছিল, আর হাতে নেওয়ার সাথে সাথে সে বেশ বন্ধুত্বপরায়ণ ছিল, খুব বেশি ভালো লাগতেছিল। এখানে একটা মাইনাস পয়েন্ট ছিল, যেটা হচ্ছে প্রচণ্ড রোদের কারণে যেখানে মানুষ অতিষ্ঠ সেখানে এই বিড়ালগুলো প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছিল আর কি। তো তাদেরকে বি কেয়ারফুল করা হয়েছে যে আপু আপনারা একটু টেক কেয়ার করেন, কেননা ওরা হচ্ছে প্রচণ্ড রোদে অনেক বেশি কষ্ট পোহাচ্ছে। এখানে যে ফ্যান ঘুরতেছে সে তাতেও তেমন একটা বাতাস হচ্ছে না, তো তাদের জন্য আরও বেশি ঠান্ডা জায়গার দরকার, যেহেতু তারা বাসার মধ্যেই থাকে। তো তাদেরকে একটু একটু করে খাওয়ানো হচ্ছে আইসক্রিম, যদিও একটু ঠান্ডা পাওয়া যায় আর কি, মানে যা একটু ঠান্ডা থাকে। তো প্রথম স্টলের পরের যে স্টলটা সেটাতেও কিন্তু তারা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে। তখন আমি ভিডিও করতেছিলাম, তারা বললো যে অবশ্যই এই ভিডিওগুলি কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই আমরাও দেখতে পাবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন। আমাদের বৈচিত্র্যময় দোহানবাবগঞ্জ গ্রুপ যেটা আছে সেখানেই সবাই মোটামুটি ভিডিও তারপরে পিকচার শেয়ার করে, তো সেই সুবাদে সবাই দেখতে পায়। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানেও অবশ্য বেশ কিছু মানে পাখি, তারপরে হচ্ছে মুরগি, তারপরে হচ্ছে কুকুর, তারপরে বিড়াল, এই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, গরু, ছাগল, তারপরে হচ্ছে আপনার ভেড়াও ছিল অনেকগুলো। আর হচ্ছে ওখানে বেশ কয়েকটা খাসি ছিল যেগুলো গরুর সমান, মানে অনেক বড় বড়। তো আমাদের হচ্ছে এই যে ছোট্ট একটা মেলা, তো ছোট্ট মেলা সুবাদেও কিন্তু এখানে অনেক প্রাণী উঠছে। আর এই যে একটা কুকুর নিয়ে আসছে, এই কুকুরটা বেশ সুন্দর ছিল, যদিও একটু ধরতে চাইছিলাম, বললো যে না এটা ধরা যাবে না। কুকুরের দিকে হাত বাড়াতেই আমার চোখ গেল আমার জামার দিকে, সেখানে প্রচণ্ড পরিমাণ মানে অনেক বেশি পশম লেগে আছে আর কি, ওই যে বিড়াল কোলে নিয়েছিলাম এর জন্য। তারপরে ঘুরতে ঘুরতে আমরা এই যে পুলিশ ক্যাপ মুরগির এখানে চলে আসছি। এটা কিন্তু আমাদের বাংলাদেশে না, এটা হচ্ছে বিদেশি একটা মুরগি। কাদাকনাথ, তারপরে হচ্ছে সিলভা কোচিন, এই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক মুরগি ছিল সেখানে। সেখানে যে মুরগিগুলো ছিল তার মধ্যে অন্যতম মুরগি ছিল হচ্ছে ফাইটার। ফাইটার মুরগিটা বেশ সুন্দর এবং বেশ শক্তিশালী দেখছিলাম আর কি। অনেকগুলো পশুর মধ্যে পাখিও কিন্তু কোনো অংশে কম নয়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে পাখি উপস্থিত ছিল সেটা হচ্ছে ময়না পাখি। আর ময়না পাখি দেখতে দেখতে যখন টিয়া পাখি চলে আসলাম, সে কিন্তু আমার ক্যামেরা দেখতেই কাছে চলে আসলো। আর সে বলতেছিল যে কী করতেছো তুমি, এগুলো ভিডিও করতেছো কেন, এরকম কিছু একটা প্রশ্ন করতেছিল আমাকে। তো আমি বললাম তুমি অনেক বেশি কিউট, যার জন্য তোমাকে ক্যামেরার মধ্যে ক্যাপচার করা হচ্ছে। আর এই যে ময়না পাখিটা দেখতে পাচ্ছ, দুইটা ময়না পাখি আসছিল। ময়না পাখি অনেক বেশি এক্সপেন্সিভ, মানে এটা হচ্ছে প্রাইসও বেশি, আর হচ্ছে অনেক বেশি সুন্দর কথাও বলতে পারে। তো এখানে যে মুরগি ছিল এটা দেশীয় মুরগির মতোই, কিন্তু বেশ বড়, আর অনেক জোরে উচ্চস্বরে ডাকছিল আর কি। তো তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে হরেক প্রকারের মুরগি ছিল, হরেক, যেটা মোটামুটি আমরা কল্পনার বাইরে ছিল। আসলে এই দোহান নবাবগঞ্জের মধ্যেও মানুষ এরকম সুন্দর সুন্দর মুরগি পালন করে বাসায়, যেগুলো আসলে মানে সচরাচর কেউ পালন করে না আসলে।
তারপরে এই যে চলে এসেছি আমরা ফাইটার মুরগির কাছে। এটা তুমি প্রথম পলকে দেখার পরেই মনে হবে আসলে এটা যুদ্ধের জন্যই প্রস্তুত করা হচ্ছে। এরা যেমন লম্বা তেমন হচ্ছে তাদের সুঠাম দেহ, এগুলো দিয়ে তারা বেশ মারামারি করতে পারে। আর এগুলোর প্রতিযোগিতা হয় বাংলাদেশে না হলেও দেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে আমরা দেখতে পাই মাঝে মধ্যে এই যে মুরগির প্রতিযোগিতা হয়, মারামারির লড়াই। আর এটা ছোটো না, বেশ বড় পরিসরেই হয়। এখানে হচ্ছে পাখির দোকান, পাখির দোকানেও হরেক রকমের পাখি আছে, কোকাটেল, তারপর হচ্ছে লাভবার্ড, বাজিগর, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, ঘুঘু ছিল, অনেক পাখি ছিল। পাখি বিড়াল দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ছাগলের এই অধ্যায়ে। এখানে অনেকগুলো খাসি ছিল, তারপরে পাঠা ছাগল ছিল, আর হচ্ছে যে খাসিগুলো ছিল এগুলো অনেক বড় বড়, বেশ বড় বড়, আসলে একটা মানুষের সমান তারা। এই যে পশুগুলো তারা যারা পালন করে এরা অবশ্যই অনেক পরিশ্রমী, আর হচ্ছে এগুলো আমাদের জন্য খুব বেশি উপকারী। যদিও আমরা এগুলো তেমন একটা মানে মানুষ মূল্যায়ন করে না, কিন্তু এগুলো থেকে আমরা আমাদের স্বাস্থ্যকর খাবারগুলো পেয়ে থাকি। তো আমাদের এগুলোর প্রতি দৃষ্টিপাত এবং কর্ণপাত দুটোই দেওয়া অতীব জরুরি। চতুর্দিকে ছোট্ট ছোট্ট স্টলের মধ্যে একদম ঠিক মাঝ বরাবর প্রধান অতিথি হিসেবে ঢাকা এক আসনের সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে এখানে বক্তব্য দেওয়া হচ্ছে আসলে গবাদি পশু পালনের সুবিধা এবং লাভজনক যে বিষয়গুলো। আমরা কোথাও বেড়াতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টা দিয়ে আপ্যায়ন করা হয় সেটা হচ্ছে চা, বিস্কিট অথবা এরকম কিছু একটা, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল একটা ডিম অথবা এক গ্লাস দুধ। এগুলো দিয়ে আপ্যায়ন করাটা অবশ্যই উচিত ছিল, তাহলে সুস্বাস্থ্য ও সুন্দর স্বাস্থ্য আমরা অবশ্যই পেতাম, আর হচ্ছে খুব ভালো জীবনযাপনও করতে পারতাম। আসলে প্রকৃতির যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য বা আমাদের পরিবেশের জন্য মানানসই, সেগুলো থেকে আমরা বরাবরই দূরে চলে যাচ্ছি। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এই যে এখানে যে জিনিসগুলো উঠছে সেগুলো হচ্ছে আসলে প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া উপাদান দিয়েই তৈরি। আসলে যে যে জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আর হচ্ছে অর্গানিক যে জিনিসগুলো সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে মানুষের বোধগম্য বা বোঝার সুবিধার্থে। তাই আমরা সবটা জায়গা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। অবশ্যই খুব সুন্দর একটা আয়োজন। এই আয়োজনটা দেশের 64টা জেলার মধ্যেই করা উচিত, যাতে মানুষ এটার প্রতি আসলেই উদ্বুদ্ধ হয় এবং সেই অনুযায়ী কাজ করে। তাহলে আমরা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আসলে মানুষের সুস্বাস্থ্যই হচ্ছে মানসিক স্বাস্থ্য বা স্বাস্থ্যের মূল। তাই আমরা সুস্বাস্থ্যের প্রতি কর্ণপাত করা, দৃষ্টিপাত করা অতীব জরুরি। তো এই ছোট্ট আয়োজন ঘুরতে ঘুরতে দেখতে দেখতে একেবারে শেষের দ্বার প্রান্তে আমরা। তো এই ছিল আজকের এই আয়োজন, আজকের এই ছোট্ট পরিসরের আয়োজন। দেখতে দেখতে ফুরিয়ে গেল। দেখা হচ্ছে অন্য কোথাও বা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।